গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট চাইলেন সালাউদ্দিন আহমেদ। এবং একটি দল রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব রাখবে না বললেন জামায়াত আমির। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ২৪-এর আন্দোলনে আমাদের সন্তানদের বীরত্ব গাথা কাহিনী নতুন দেশ গড়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজার পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদল কর্তৃক মৌলভী ছাইদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই সময় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পূরণে দেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুল হক চৌধুরী ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম নুরি সহ অনেকে উপস্থিত ছিলেন। সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একটি দল রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব রাখবে না বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কক্সবাজারের মহেশখালী নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদকে আর বাংলাদেশে আসতে দেয়া হবে না। জনগণের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি কোনো ভোট ডাকাতকে ডাকাতি করতে, জালিয়াতকে জালিয়াতি করতে এবং ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দেবেন না। জনগণ ইনসাফের পক্ষে দাঁড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে সভায় রাশেদ প্রধান সহ অনেকে বক্তব্য দেন। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার ১১ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোহাম্মদ ইউনুসকে গ্রেফতার করেছে র‍্যাব ৭ চট্টগ্রাম এবং র‍্যাব ১১ নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গত ২৭ জানুয়ারি দায়েরকৃত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোহাম্মদ ইউনুসকে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন হাজিরহাট ৩ রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হন তারা। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। সকালে নগরীর হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আবুল হাশেম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপটি, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা সেন সহ অনেকে। কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন একটি ভবনে পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার খুটাখালী বাজারে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর এবং মোহাম্মদ জোহরের ছেলে মোহাম্মদ উসমান। স্থানীয়রা জানায়, ভবনের পলেস্তারার কাজ করছিলেন ৩ নির্মাণ শ্রমিক। ভবনটির পাশ ঘেঁষে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন রয়েছে। কাজ চলাকালে অসাবধানতাবশত লাল মুহিত উদ্দিন সাগর প্রথমে বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঝাঁকুনিতে অপর শ্রমিক উসমান নিচে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান এ পুলিশ কর্মকর্তা।
নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে চট্টগ্রাম বন্দরে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। জানান, নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম বহির্নোঙরে বিভিন্ন লাইটার জাহাজে খাদ্যদ্রব্য মজুত করেছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালায় কোস্টগার্ড, নৌপরিবহন অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর। এ সময় ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান চালানো হয়। এদিকে জনস্বার্থে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূল করে রাউজানকে একটি মডেল ও উন্নয়নকামী উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিনাজুরি ইউনিয়নে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে রাউজানের শান্তি, শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহীদদের রক্তের স্বার্থে কোনো অবস্থাতেই বিবেক বিক্রি করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ভোটের দিন সকালে ভোটারদের উচিত নিজেদের সন্তানের মুখের দিকে তাকিয়ে তারপর ভোট কেন্দ্রে যাওয়া, কারণ আগামীর দেশ তাদেরই। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মঈন উদ্দিন হাসান সহ অন্যান্যরা। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই বিএনপি ক্ষমতায় গেলে কাপ্তাই উপজেলাকে মডেল উপজেলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। গতকাল রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন ও চিতমরম ইউনিয়নে দিনব্যাপী পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। দীপেন দেওয়ান আরও বলেন, কাপ্তাইয়ের সঙ্গে সারা দেশের উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল মনীষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কক্সবাজারের সেন্ট মার্টিনে প্রায় ৩০,০০০ টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল সেন্ট মার্টিনের পূর্ব বিচ সংলগ্ন এলাকা থেকে এসব জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সেন্ট মার্টিনের পূর্ব বিচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩০,০০০ টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে মাদক পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতির টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এদিকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড। চট্টগ্রামে নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষে যৌথ সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের বিভিন্ন আসনের ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীরা। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন রেজাউল কাউসার। এ সময় তিনি বলেন, একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির খুন, জুলুম, স্বৈর দস্যুতন্ত্র থেকে সব মানুষের জীবন, সবার ধর্ম এবং রাষ্ট্র রক্ষায় মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্রের প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের
নির্বাচনী ইশতেহারের মূল দিক দর্শন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির চট্টগ্রাম ১২ আসনের প্রার্থী আবু তালেব সারতাজ, চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এমদাদুল হক, চট্টগ্রাম ১৪ আসনের প্রার্থী এইচ.এম. ইলিয়াস, চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী শেখ নঈমুদ্দিন, চট্টগ্রাম ১১-র এম আজিজ মিয়া, চট্টগ্রাম ১০-এর সাবিনা খাতুন, চট্টগ্রাম ১৩-র রেজাউল কাউসার, চট্টগ্রাম ১-এর রেজাউল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ৬ রাউজান আসনে বিএনপির প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রাউজান উপজেলার ১৪ নম্বর বাগওয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হানিফ মেম্বার। কর্মসূচির নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুন নবী, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মহসিন আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট চাইলেন সালাউদ্দিন আহমেদ। এবং একটি দল রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব রাখবে না বললেন জামায়াত আমির। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।